আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পরকালের এক ভয়াবহ স্তর ফুলসিরাত। পুল শব্দটি ফার্সি, যার অর্থ সেতু বা ব্রিজ, আর সিরাত একটি আরবি শব্দ যার অর্থ পথ বা রাস্তা। ইসলামী পরিভাষায় ফুলসিরাত হল জাহান্নামের উপর স্থাপিত এক ভয়াবহ সেতু, যা পার হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। কিয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হবে, তখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে যাওয়ার জন্য এই সেতু স্থাপন করা হবে। যদিও পবিত্র কোরআন ও হাদিসে সরাসরি ফুলসিরাত শব্দটি একসাথে ব্যবহৃত হয়নি, তবে সিরাত বা পথের উল্লেখ রয়েছে এবং এর বাস্তবতাকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। অতঃপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মরিয়ম আয়াত ৭১ ও ৭২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস থেকে আমরা ফুলসিরাতের এক ভয়ঙ্কর চিত্র পাই। এটি হবে চুলের চেয়েও চিকন এবং ধারালো তরবারির চেয়েও বেশি তীক্ষ্ণ। এর উপরে থাকবে লোহার শিকল, আংটা এবং কাঁটা। চারদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, এ রাসূলুল্লাহ, ফুলসিরাত কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আকরা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। বুখারী ৭৪৩৯, মুসলিম ১৮৩। এর ভয়াবহতা আরও বাড়িয়ে দেবে দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমানত ও আত্মীয়তার সম্পর্ককে পাঠানো হবে। তারা ফুলসিরাতের দুই পাশে ডানে ও বামে দাঁড়িয়ে থাকবে। মুসলিম ১৯৫। এর অর্থ হলো, যারা দুনিয়াতে আমানতের খেয়ানত করেছে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তাদের জন্য এই সেতু পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই কঠিন মুহূর্তে শুধু সাধারণ মানুষ নয়, আল্লাহর প্রেরিত নবীরাও তাদের উম্মতের জন্য অত্যন্ত চিন্তিত থাকবেন। তারা আল্লাহর কাছে আকুল হয়ে দোয়া করতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জাহান্নামের উপর ফুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই ফুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। বুখারী ৬৬০৪, মুসলিম ১৯৫। সেই অন্ধকারাচ্ছন্ন পথে একমাত্র আলো হবে মানুষের নিজের আমল। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় প্রত্যেক ইমানদার ও মুনাফিককে একটি করে নূর বা আলো দেওয়া হবে। ইমানদারদের নূর তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু মুনাফিকদের নূর মাঝপথে নিভে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আল্লাহর নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবে না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আমি সবকিছুর উপর সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত ৮। প্রত্যেকে তার আমল অনুযায়ী নূর পাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউকে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কাউকে মশাল পরিমাণ, কাউকে একটি বৃক্ষের পরিমাণ। এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে, তার আলো থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুলে। তা একবার জ্বলবে, একবার নিভবে। যখন আলো জ্বলবে সে সামনে চলবে, আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। মুস্তাদরাকে হাকিম ৩৪২৪। মানুষ তাদের দুনিয়ার আমলের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন গতিতে ফুলসিরাত পার হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। মানুষ এর উপর দিয়েই গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে ফুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, আর কেউ জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে ইমাম আহমদ ২৪৮৪৭। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করেছে, তারা নিরাপদে এই সেতু পার হয়ে জান্নাতে পৌঁছাবে। কিন্তু মুনাফিকরা ইমানদারদের আলো থেকে বঞ্চিত হবে এবং পথ হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও,
এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে, তার ভেতর দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। সূরা হাদীদ আয়াত 12 এবং 13। পাপী বান্দারা তাদের পাপের কারণে ফুলসিরাত পার হতে পারবে না। পুলের আংটা তাদের টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। তবে ঈমানদার পাপীরা তাদের পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু মুনাফিক ও কাফিররা চিরকালের জন্য জাহান্নামে থাকবে। সর্বশেষে যে ব্যক্তি ফুলসিরাত পার হবে তার অবস্থা হবে অত্যন্ত করুণ। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর দিয়ে টেনে হিঁচড়ে ফুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে আমার রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি তোমাকে বিলম্ব করাইনি, বরং তোমার আমলই তোমাকে বিলম্ব করিয়েছে। মুস্তাদরাকে হাকিম 8699। সুপ্রিয় দর্শক, ফুলসিরাতের এই বর্ণনা আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার এই জীবনই হলো পরীক্ষার আসল ময়দান। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং প্রতিটি সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আমাদের পরকালের অনন্ত যাত্রার পরিণতি। আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন আমরা বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। তাদের মধ্যে সবচেয়ে বেশি নূর প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। যারা সবচেয়ে দ্রুত গতিতে ফুলসিরাত পার হবে, আপনি আমাদের তাদের সঙ্গী করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।